আমি অ্যাস্ট্রোলজার ডক্টর চৈতালি সামন্তগুপ্তা। এইমাত্র মহাগণপতি তর্পণ করে উঠলাম। আমার গুরু শ্রী গৌরব ত্রিবেদীর আদেশ নির্দেশে আমি প্রত্যেক চতুর্থীতে মহাগণপতি তর্পণ করে থাকি। কিছুদিন থেকেই মন একদম ভালো লাগছে না, জানি না কেন। হয়তো আমাদের রাজ্যের পরিস্থিতিটা ঠিক আমার ভালো লাগছে না। তো বাচ্চাদেরও স্কুল ছুটি, ঠিকমতো ভিডিও বানাচ্ছি না, সময়ই হয়ে উঠছে না। আজ একটা বিশেষ কারণে ভিডিওটা বানাচ্ছি। আজকে তর্পণের আমার উদ্দেশ্য এবং ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যে সরকার মহিলারা খুব আশাবাদী হয়ে গড়েছে, পরিবর্তন এনেছে, তারা প্রত্যেকে যেন অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারে। ভুলভাল কোনো রকম ইনফরমেশনের জন্য তারা যেন বাদ না হয়। আর বিশেষভাবে খারাপ লাগছে হকার বা রেল লাইনের ধারে যারা থাকতেন, এই সব বস্তি উচ্ছেদ, এইরকম ধরনের যে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এগুলোকে যদি সবার আগে কর্মসংস্থান করে তারপরে পরিষ্কারের ব্যাপারটা শুরু করা হতো, তারপরে তাদের একটা সংস্থান, তাদের কর্মসংস্থান, তাদের থাকার ব্যবস্থা, তারপরে করার পরে যদি তাদের বাসস্থান কেড়ে নেওয়া বা তারা যে কাজগুলো করছে, ছোট ছোট ডালার মধ্যে তারা যে রোজগার করে, সেগুলো যদি উচ্ছেদ করা হতো তাহলে এতটা খারাপ লাগতো না। কিন্তু ওই বাচ্চারা কোথায় থাকছে, তারপরে কত ছেলে মেয়েদের পড়াশোনা, পরীক্ষা, তারা কোথায় পড়বে, শিশু, নারী, সবার সুরক্ষা, কিরম যেন একটা এলোমেলো ব্যাপার। এইগুলো যেন ঠিক হয়, এইটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। আর একটা কথা বিশেষভাবে আমি 4 তারিখে জেতার পর থেকে আমার সারাউন্ডিংয়ে বিশেষভাবে দেখছি মহিলাদের যে কষ্টটা, পারিবারিক কষ্ট, স্বামীদের নিয়ে। তারা এই যে নতুন সরকার পরিবর্তন হয়েছে, এই যে দলে যোগদান, এতে শিক্ষিত, খুব একটা শিক্ষিত নয়, তারা ঠিকমতো বুঝে ওঠে না কি পাওয়ার উদ্দেশ্যে তারা দৌড়ে গিয়ে আবার একটা দল জয়েন করার চেষ্টা করে। এই হুড়োহুড়ি, মারামারি, কাটাকাটি ভীষণ ভাবে হয়ে চলেছে। রাতে বউরা মার খাচ্ছে স্বামীদের থেকে, আবার সকালে সেই সংসারটাই করছে। আমাদের মতো অ্যাস্ট্রোলজারদেরকেও আমাদেরকে মা বলছে, দিদি বলছে, বলেও আশ্রয় নেওয়ার চেষ্টা করছে যে আমাদেরকে। অস্থির পশ্চিমবঙ্গ শান্ত হোক, পরিবর্তন এসেছে, সেই মজাটা যেন সবাই পায়, এই নিয়েই আমার আজকের প্রার্থনা। মেয়েদের চোখে জল পড়া এবার বন্ধ হোক, আর একটু শিক্ষিত লোকজনকেই দলে যোগদান করা হোক। কারণ শিক্ষিত মানুষই তো ভালো শিক্ষিত সমাজ তৈরি করতে পারবে। যাদের পেটে বিদ্যাই নেই, যে সন্ধ্যা হলেই মদ টদ খেয়ে ভাবছে একটা নতুন অনেক কিছু করে ফেলবো, আমাদের দল জিতেছে, এই সব মানুষজনকে একেবারে বাদ দেওয়া হোক একদম। আর একটা সুস্থ ভালো সমাজ হোক আমাদের সর্বোপরি, এটাই আমার প্রার্থনা আমার ঈশ্বরের কাছে। আজকের পুজো আমার সার্থক হোক। সকলকে, সকল বড়দেরকে প্রণাম জানাই, সকলকে আমার ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার এরকম ভিডিও আমার আসতেই থাকবে। নমস্কার।